হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি সায়মা আমার চ্যানেল মাই হবি প্রজেক্ট থেকে আজকে শেয়ার করব সুতি গজ কাপড়ের এই সুন্দর জামাটি কীভাবে বানিয়েছি। এর আগে শেয়ার করেছিলাম কাটিং ভিডিও, আজকে আমি সেলাই ভিডিও শেয়ার করব। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা জামা বানিয়েছি। লাল কাপড়ের মধ্যে হলুদ কালারের লেস দিয়ে ডিজাইন করেছি। আর এটা কীরকম লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো চলুন সেলাই ভিডিও শুরু করি। সবার প্রথমে আমি হাতাটা সেলাই করে নিচ্ছি। যেহেতু হাতাটা একটু রুমাল হাতার মতো কেটেছি, মানে অনেক বড় ছিল, অনেক বেশি কুচি হবে। তো যেই সাইডে হাতার মুখে থাকবে সেই সাইডটা আমি সেলাই করে নিলাম। তো এখন পিছনের পার্টটাকে সেলাই করব। পিছনের পার্টে আমি এখন বুতাম ঘর বানাবো, যেহেতু এই কারণে এখানে আমি 2.5 গজের মতো কাপড় নিয়েছি। এই যে দেখুন, এই কাপড়টাকে প্রথমে আমি উল্টো পার্টে সেলাই করব এবং সিধা পার্টে ভাঁজ করে সেলাই করে নিব। তো চাইলে আপনারা এভাবেও কিন্তু সেলাই করলে দেখতে ভালো হবে। এবং অনেকেই আছে যে পিছনের যে বুতাম ঘরের কাপড় এক্সট্রা সেটা কাটতে পারে না, বা অনেক সময় ভুল হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা আলগা কাপড় দিয়ে কিন্তু পেছনের পার্টটা কমপ্লিট করতে পারেন। তো এই যে কোনা কোনা করে কাপড়টা কেটে নিচ্ছি। এই কোনা কাপড়টা আমি গলায় বসাবো, যেহেতু গলাটা আমি গোল গলা দিয়েছি। দেখুন, এই যে গলার মধ্যে যেভাবে পাইপিংটা বসাচ্ছি আমি, এভাবে কিন্তু আমি হাতার মধ্যেও পাইপিংটা বসাবো। তো সুন্দর করে গোল গলা দিয়ে আমি জামাটা কমপ্লিট করছি। এই যে দেখুন, এভাবে কেটে কেটে দিচ্ছি, এতে করে গলাটা ভাঁজ করে বসাতে সুবিধা হয় আর গলার ফিনিশিংটাও সুন্দর হয়। আর বাচ্চাদের ক্ষেত্রে আমি গোল গলাটাই বেশি দিয়ে থাকি। তো এরপর একটা 4 কোনা গলা দিয়ে আমি আরেকটা সুন্দর ডিজাইনের ড্রেস শেয়ার করব। দেখুন, এখন আমি হাতার মোহরায়ও কিন্তু সেম একইভাবে পাইপিং করব, যেহেতু উপরে একটা কুচি কাপড় থাকবে, যে কারণে এভাবে পাইপিংটা ভাঁজ করে দিব। আর আমার ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেল বলেন বা টিকটক আইডিতে আমি কিন্তু সুতি গজ কাপড়ের অনেক ডিজাইনের জামার ভিডিও শেয়ার করেছি। যারা এখনও দেখেননি আপনারা অবশ্যই সেগুলো দেখে নিতে পারেন। মানে বড়দের জামা, ছোট বাচ্চাদের জামা, অনেক ডিজাইনের জামার ভিডিও শেয়ার করেছি। দেখুন, এখন আমি সামনের বডি ডিজাইনটা করব। এখানে যেহেতু কুচি কাপড় বসাবো, তো আমি এইভাবে মাঝখানে একটা দাগ দিয়েছি এবং এই যে ইঞ্চি টেপ দিয়ে 2.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে এখন একটা কাঠির সাহায্যে লম্বা দাগ দিয়ে নিব সামনে পিছনে। তো এই যে কুচির কাপড়টা আমি এভাবে একটু একটু করে কুচি দিব। তো আমার কাপড়টা বিশাল বড় ছিল, তো আপনারা একটু ফাঁকা ফাঁকা করে কুচিটা দিবেন, ঠিক আছে? তো আমি বডির 1 ইঞ্চি উপর থেকে কুচিটা দিব এবং পিছনের 1 ইঞ্চির উপর পর্যন্ত কুচিটা শেষ হবে। তো দেখুন, এই যে প্রথমে আমি কাপড়টাকে কিন্তু বসিয়ে দিচ্ছি। এখানে আপনারা একটু কাপড়টা চিকন করে সেলাই করবেন আর লেসটা একটু চড়া নেবেন, তাহলে যে কাপড়ের যে অংশটা সেটা দেখা যাবে না। আমি যেভাবে লেসটা বসিয়েছি আসলে দেখা যায় না। দেখুন, এটার উপরে এখন আমি লেসটা বসিয়ে দিচ্ছি সুন্দর করে। আর অবশ্যই 2 লেয়ারে কিন্তু বসাবো। আর আমি জামার মধ্যে যে লেসটা বসাচ্ছি, এই লেসটা আমার ঘরেই ছিল। তো এটা আমার একটা জামার মধ্যে ছিল, তো জামা থেকে খুলে আমি এই জামার মধ্যে বসিয়ে দিলাম। তো দেখুন, মাঝখানেও কিন্তু একটু গলার পাইপিং খুলে আমি এখানে লেসটা বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে করতে পারেন। তো এখানে সম্পূর্ণ লেসগুলো ছিল আমার একটা জামার, তো জামা থেকে খুলে এখানে বসিয়ে ফেলাম। তো এক কাজে আমার 2 কাজ হয়ে গেল। তো উপরের বডিটা এখন কমপ্লিট। আর অফ ক্যামেরায় আমি ফিতা বানিয়ে বডিতে লাগিয়ে ফেলেছি। এখন আমি কুচির কাজটা করব, যেহেতু 2 লেয়ারে কুচি হবে। তো প্রথমে কুচির কাপড়টাকে জোড়া দিব, যেহেতু আমি কুচিগুলো কিন্তু অনেকভাবে বেশি কুচি দিব, যেহেতু আমার লেয়ারটা কিন্তু বেশি হবে। তো এই যে প্রথম একটা সেলাই করেছি, আর একটা যেটা বেশি কুচি সেটা আমি প্রথম লাইনের মধ্যে কুচিটা বসিয়ে দিচ্ছি। দেখুন, কুচিটা একটা কুচি দেওয়ার পরে আমি সাইড থেকে সেলাই করে দিব। তো আমি চাইলে কিন্তু প্রথমে একটা কুচি বডিতে সেলাই করে পরের কুচির মধ্যে আরেকটা কুচি দিতে পারতাম, ঠিক আছে? সেভাবে আমি দেখুন এখন নিচের পার্টটা সেলাই করে দিচ্ছি আর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি কুচির মধ্যে যেই লাইনে কুচি হয়েছে। তো ড্রেসটা কিন্তু কমপ্লিট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।